আপনাকে প্রথমে ঘটনাস্থলটাকে দেখাই। ঘটনাস্থলে কালকে রাতে আপনি যেটা বলছিলেন, পুলিশ, দমকল মন্ত্রী এসেছেন বা পুলিশ কমিশনার এসেছেন, তারা কিন্তু কোনো সংবাদ মাধ্যমের সামনে কোনো বক্তব্য রাখেননি। মূলত একটা কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন তাদের রিপোর্ট হয়তো জমা দেবে। তবে যেটা পুলিশের প্রাথমিক, যেটা পুলিশ যেটা জানাচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তারা কালকে যারা রেস্কিউ করেছে তারাও বলছে শর্ট সার্কিট থেকে আগুন। কিন্তু শর্ট সার্কিটটা একাংশ বলছে এই যে বিল্ডিং এর বাইরে আপনি দেখছেন প্রচুর এসি লাগানো, এই এসি থেকে আগুন লেগেছে। আবার আমাদের সাথে বেশ কিছু বাংলাদেশি নাগরিক যারা সেই ভেতরে ছিল তারা বলছে যে সম্ভবত গ্যাস, যে ফ্রিজের যে একেবারে বলা যায় কম্প্রেসার, সেই ফ্রিজের কম্প্রেসার বাস করেও আগুন লাগার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। আপনি যদি পুরো বিল্ডিংটা দেখেন, 5 তলা বিল্ডিং, এই পুরো বিল্ডিংটাই কিন্তু আবাসিক বিল্ডিং ছিল। নিউ মার্কেটের অধিকাংশ পুরনো যে হোটেল, এই হোটেলগুলো কিন্তু আবাসিক হোটেল। এই আবাসিক হোটেলগুলো যখন এই এলাকায় বাংলাদেশিদের আনাগোনা শুরু হয়, যখন তারা এটা মিনি বাংলাদেশ যখন এটা তৈরি হয় নতুন করে, তখন কিন্তু এই এই হোটেলগুলো কিন্তু মূলত এই বিল্ডিংগুলোকে ভেঙে চুরে নতুন করে আবাসিক হোটেলে রূপ দেওয়া হয়। ফলে এই সব হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা এটা কিন্তু প্রশ্নের মুখে। কিছুক্ষণ আগে যদি আপনি দেখেন, এখানে প্রবেশ করেছে একেবারে ফরেন্সিক যে দল, তারা প্রবেশ করেছে। তার আগে পুলিশ এবং ফায়ার সেফটি ডিপার্টমেন্টের একটি যৌথ প্রতিনিধি দল এই এলাকায় ঢুকেছিল এবং সেখান থেকে তারা মূলত এই এলাকার যে তারা ভেতরের যে একেবারে সরেজমিনে তাদের যে সর্বশেষ যে প্রতিবেদন সেটা তারা তৈরি করেছে। অন্যদিকে বাংলাদেশ দূতাবাস, তারা কিন্তু এখন অফিসিয়ালি নিউ মার্কেট থানা পুলিশের থেকে কোন রকম তথ্য পায়নি। তবে দূতাবাস যেটা জানাচ্ছে যে এখন পর্যন্ত 8 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বেশ কিছু বাংলাদেশি এই হোটেলে ছিল, যে হোটেল বাংলাদেশিরা তারা কোনোভাবে প্রাণে রক্ষা পেয়েছে, তারা বেরিয়ে আসতে পেরেছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি আমাদের সঙ্গে রয়েছেন, বাংলাদেশি নাগরিক। দাদা, তার সাথে একটু কথা বলতে গেলে, আপনারা কালকে ছিলেন, কি অবস্থা ছিল শনিবার ভেতরে? থেকে এই হোটেল আর কি, শনিবার থেকে এই হোটেলে আছে। কি অবস্থা ছিল রাতে? রাত্রে 2টা 20 নাগাদ আপনার নিচে অনেক চিল্লাপালা, 10-15 জন লোক। পরে আমি এত চিল্লাপালা, এত রাতে আর কি, এত চিল্লাপালা। পরে জানালা খুলে দেখলাম নিচে মানুষ ধোঁয়া ধোঁয়া বের হচ্ছে। জানালা খোলার সাথে সাথে দেখলাম ধোঁয়া বের হচ্ছে। পরে নিচের লোকে বলছে যে আগুন লেগেছে। আমি কই, দাদা কি হয়েছে? পরে করে আগুন লেগেছে। পরে আমি হোটেলের স্টাফদের ডেকে উঠালাম, বললাম যে আগুন লেগেছে। হোটেলের রুম খোলার পরে আমাদের রুমও আপনার কালো ধোঁয়া, শ্বাস নিতে পারতেছি না। পরে নিচেও নামার কোনো ইয়া নাই, কারণ 3 তলায় আগুন লেগেছে। পরে ছাদের একটা সিঁড়ি আছে চিকন, এরপর আমরা ছাদে উঠে গেছি। আগুনটা কিসের থেকে লেগেছিল, কোথায় থেকে? এটা তো বলতে পারি না। পূর্ব সাইডটা 3 তলায় পূর্ব পাশে সিঁড়ির পাশে লোহার একটা সিঁড়ি আছে, এটার পাশে আপনি। তবে আমি পরে যে আমার 5টার দিকে আবার আমাদের ফায়ার সার্ভিসের লোক মাল আনার জন্য রুমে পাঠায় নিয়ে আসলে আমি দেখলাম সিলিং এর ভিতরে মনে হয় শর্ট সার্কিট হয়েছে। হোটেলের যে সিলিং করে ওইটার ভিতরে দেখলাম আগুন, আপনার ওই সিলিংটা ওই। বুঝতেই পারছেন যে আগুন লাগার কারণ নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তবে আরেকটা জিনিস তার থেকে জানার রয়েছে যে দাদা, আপনি যখন হোটেলের ভেতরে ছিলেন, অগ্নি নির্বাপন ব্যবস্থা হোটেলের হোটেলে কোনো অগ্নি ব্যবস্থা নাই। স্টাফ পর্যন্ত 4 জন ছিল স্টাফ। তারা কি পরবর্তীকালে ছিল না তারা? না, তারা ওই ছাদ পর্যন্ত ছিল। নামার পরে তারা মনে হয় 5-7 মিনিট ছিল, পরে সব হোটেলের স্টাফ হয়ে চলে গেছে। কজন মারা গেছে, আপনি কজনকে দেখেন? আমি এটা তো এরকম দেখি নাই, কিন্তু পিছনের যে আপনার আরেকটা পিছনের একটা গেট আছে, পিছনের গেট দিয়ে তারা অ্যাম্বুলেন্স ঢুকে পিছনের গেট দিয়ে নিয়ে গেছে। আতঙ্কিত। আতঙ্কিত তো দাদা এখনো আর কি ইয়া থেকে যাচ্ছে না, যে আল্লাহ পাক যে বাঁচিয়ে নিয়ে এসেছে, এখনো মৃত্যুর মুখ থেকে এখনো আতঙ্কের ভিতরে আছে। কোথা থেকে এসেছেন? বাংলাদেশ, ঢাকা, গাজীপুর থেকে আমি। আপনি বাংলাদেশের কোথা থেকে এসেছেন, কি দেখলেন কালকে রাতে? আমরা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখলাম যে 2টা 20 অথবা 15-র দিকে আগুনটা লাগছে আর কি। আগুন লাগার পরে আমরা 2জন, আমি অসুস্থ তো আমি ঘুমাই গেছিলাম আর কি। আর আমার যে পাশে ছিল ও সজাগ ছিল, সে আমাকে ডাক দিল যে ভাই আগুন লেগে গেছে, তাড়াতাড়ি ওঠেন। পরে আমরা কোনো কি করবো এই মুহূর্তে, তখন তাড়াতাড়ি গিয়ে যে হোটেলের যে ম্যানেজমেন্ট কাজ করে যারা, এদেরকে ডাইকা তুললাম। হেরা ঘুমাচ্ছিল তখন। এদেরকে ঘুমে তুলার পর হেরা সিঁড়ির গেট খুলতে গেছে। গেট খুললে আর গেট নামার মতন পরিস্থিতি নাই, তখন আগুন আর ধোঁয়া কুণ্ডুলি। তখন নামার পরে ওরা বলতেছে তখন পুরা ফ্লোর ওই ধোঁয়ায় অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে গা। তখন আমরা অক্সিজেন পাচ্ছিলাম না, মনে হয় এখনই মারা যাবো আমরা, কারণ অক্সিজেনের অভাবে। তখন আর এক ভাই বলে যে ছাদে যাবে, চলেন ছাদের রাস্তা আছে। একজন বললে তখন আমরা ছাদে, খুব সরু রাস্তা, একজনের বেশি উঠে যায় না, মানে কোনো মতে বডি দিয়ে উড়ান যায়, খুব ছোট্ট রাস্তা। পরে ওটাতে ছাদে গিয়ে আমরা ছাদের মাঝখানে গিয়ে দাঁড়াইছি সবাই, যে তখন দেখি আগুন কোন দিকে উঠে।
তখন আমরা মাঝখানে নিয়ন্ত্রণে আর উপর থেকে আমরা বলতেছি ফায়ার সার্ভিস আমরা ছাদে আছে আমাদের সাহায্য করেন। ফায়ার সেফটি ডিপার্টমেন্ট কতক্ষণ পরে এসেছিলেন? পুরো আগুন নিয়ন্ত্রণ করে পরে আমাদের উদ্ধার করছে আগুন লাগার কতক্ষণ পরে? 1-1.5 ঘন্টা পরে। 1.5 ঘন্টা পরে। দেখুন আপনাদের একটা জিনিস দেখাই, যে বিল্ডিং এ মূলত আগুন লেগেছে, এই আপনার বাংলাদেশের যারা লোকজন মূলত নিউ মার্কেট এই চত্বরে আসেন বা থাকেন, একটা জিনিস তারা খুব স্পষ্টভাবে জানেন, একদম এই যে বিল্ডিং এ আগুন লেগেছে আমরা তার তলাতেই একেবারে দাঁড়িয়ে আছি। পুলিশ সামনে কর্ডন করেছে, কিন্তু কর্ডনের জন্য যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এই বিল্ডিং এর থেকে তার পরের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, একটা হলুদ রঙের বিল্ডিং, ঠিক তার পরেই কিন্তু ফায়ার সেফটির অফিস। একেবারে সেখানে দমকলের অফিস এবং সেখানেই দমকলের গাড়ি থাকে, সেখানেই দমকলের কর্মীরা প্রস্তুত থাকে আগুন নেভানোর জন্য। এবং একেবারে তার একটা বিল্ডিং পরেই আগুন, সেখানে ফায়ার সেফটি ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ তারা বেশ কিছুটা দেরিতে এসেছে, বেশ কিছুটা দেরিতে রেস্কিউ শুরু হয়েছে। অন্যদিকে আবার স্থানীয় নেতৃত্ব বা স্থানীয় হোটেল মালিক তারা বলছে না খুব তাড়াতাড়ি পুলিশ বা প্রশাসন বা ফায়ার সেফটি মুভ করেছে, তার জন্য এই মৃতের সংখ্যা কম রাখা সম্ভব হচ্ছে। তবে একটা জিনিস পরিষ্কার, যে এই বিল্ডিং অর্থাৎ একটা 50 মিটার দূরে যেখানে ফায়ার সেফটির অফিস, সেখান থেকে যদি ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আসতে এতটা সময় নেয়, তাহলে বোঝা যাচ্ছে যদি দূরে থাকতো তাহলে এই হোটেলগুলোতে মৃতের সংখ্যা ঠিক কোথায় বাড়তে পারতো। আমাদের সাথে আরেকজন বাংলাদেশি নাগরিক রয়েছে। শুভজিৎ, এই জায়গায় এসেছিলেন না? আমি এখানে জন্য তারপর এখানে রুম পাই নাই, তারপর আমরা টাইম স্টার আজকে আসি। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা বাইসে গেছি গা, যদি থাকতাম তাহলে হয়তো আমিও ডেট হয়ে যেতাম গা। আর সরকারের কাছে একটা অনুরোধ যে এই জায়গাটার পরিবেশটা জানি সুন্দর করে। আমরা ওখানে বর্তমান সরকার নতুন করে ভিসা দিতেছে, অনেক পর্যটক এই জায়গায় আসবে। আগে তো পর্যটক আসতো না, ভিসা পাস না, এখন আমরা নতুন করে ভিসা পাইতেছি, অনেক পর্যটক আসবে। সামনের মাসে দেখবেন এখানে প্রচুর লোক থাকবো। তো এরকম একটা পরিবেশ যদি হয়, তো এটা আমাদের জন্য দুঃখজনক, এটা এই দেশের জন্য দুঃখজনক। এত সুন্দর একটা দেশ, ভালো একটা দেশ, এই দেশে যদি একটা মানুষ পর্যটক আসে, তার যদি নিরাপত্তা ভালো না থাকে, এটা দুঃখজনক। আপনারা হয়তো দেখছেন যে পরিবেশটাকে দেখেন, ফায়ার সার্ভিসের পাশে এখানে যদি আগুন লাগতে 9 জন মারা যায়, আর যদি ফায়ার সার্ভিস থেকে 2 কিলো দূর হইতো, তাহলে অবস্থাটা কি হতো? আশেপাশে কিছু থাকতো? তো আমার যেটা ওই যে আমরা তো বারবার আসি, আমার আবার সামনের মাসে আসতে হবে। সরকারের কাছে আমরা বিশেষ অনুরোধ, এই সরকার জানি এই দিকটা খেয়াল রাখে। এখানে যারা হোটেল ব্যবসা করে দেখেন আপনি, এখানকার 70% হোটেলেই ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই, মানে অগ্নি নির্বাপক কোনো যন্ত্র নাই, বা ইমার্জেন্সি এক্সিট করে যেটা ওইটার ব্যবস্থাও নাই। এটাও সরকারের দেখা উচিত। অনুভব করছেন কলকাতা 100% অনুভব করতেছে। আমাদের পরিবার পরিজন দেশে থেকে ফোন দিতেছে উদ্বিগ্ন তারা এই খবর দেখার পরে, যে আমরা যেহেতু বলছি যে আমরা এই সদর স্ট্রিট আছি, সদর স্ট্রিট, মার্ক স্ট্রিট, এই যে টলি ল্যান্ড, এইগুলোতে আমরা থাকি, সবসময় বরাবরই থাকি। তো ওরা খুব আতঙ্কে আছে, তাদেরকে ফোন দিয়ে বারবার বলতে হইতেছে যে আপনারা খুব না ভয় নাই, আমাদের পাশে আগুন লাগছে। তো আপনার কাছে একটা অনুরোধ, আপনার মাধ্যমে যেন সরকার এই বিষয়টা খুব খেয়াল করে, আজকে থেকে যেন সরকার একটা অভিযান চালায়, যে সমস্ত হোটেলগুলোতে অগ্নি নির্বাপক অবস্থা নাই সেগুলো বন্ধ করে দেয়। আর দেখুন আর একটা জায়গা আপনাদের দেখাবো। এই যে হোটেলটি, আপনি যে হোটেলের কথা আমরা বলছি তার হোটেল একদম নিচে দাঁড়িয়ে আছি, ঠিক এই হোটেলটি আর একটি বিল্ডিং এর সাথে মূলত সংযোগ করা রয়েছে। এই বিল্ডিংটা, এগুলো কিন্তু আবাসিক বিল্ডিং, এবং এই বিল্ডিং এর মধ্যেও যে অভিযোগ, এই বিল্ডিং গুলো নতুন করে দোতলা তুলে দেওয়া হয়েছে, একেবারে সম্পূর্ণ অনুমোদনহীন ভাবে তুলে দেওয়া হয়েছে। এবং এইখানে যে যাতায়াতের যে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে বেশ কিছু মানুষ রয়েছে। দাদা একটু কথা বলবো। সরি, হ্যাঁ বলে মানে হয়েছে তো এইটাই হয়েছে আপনার। এটা কি করে বলবো আমি, ভিতর থেকে আমরা তো যাই না কোনোদিন। আমার এই প্লেস হচ্ছে আর এইটা আলাদা হয়ে যাচ্ছে, আমরা ভিতরে কোনোদিন যাই না। ভিতরে যাওয়ার আমার দরকার লাগে না, কি করে বলবো বলুন, ওটা তো ডিটেল বলতে পারবো না আমি। এনারা মূলত হোটেলের যারা স্টাফ তারা শুভজিৎ, রয়েছে। এই জায়গায় একটা প্রশ্ন ছিল আমার জানার ব্যাপার, যে হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো প্রতি বছরই অডিট করা হয়, হোটেলগুলোকে একটু চেক করা হয় অগ্নি নির্বাপন যন্ত্র আছে কিনা বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে। তো এই হোটেলটির ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, চেক করা হয়েছিল কিনা, কেন অগ্নি নির্বাপন যন্ত্র ছিল না এখানে? আর ফায়ার সার্ভিসের কি কোনো গাফিলতি ছিল যে পাশেই বিল্ডিং হওয়া সত্ত্বেও আগুন নেভাতে অনেকটা সময় লেগে গেছে তাদের? বিষয়গুলো জানাবেন। দেখুন শ্রেয়া, প্রথমে একটা কথা বলি যে বাংলাদেশে একটা খুব প্রচলিত কথা আছে যে উপরে ফিটপাট ভেতরে সদরঘাট। নিউ মার্কেটের এই আবাসিক হোটেলগুলোর বেশিরভাগেরই কিন্তু অবস্থা ঠিক সেই ধরনের। আপনি দেখেন এগুলো কিন্তু সবই ছিল এককালের কোনো না কোনো সময়ের আবাসিক বিল্ডিং। এই আবাসিক বিল্ডিংগুলোকেই মূলত ভেঙে যখন এখানে ব্যাপক পরিমাণে পর্যটক আসা শুরু হয়েছে, একটা বাণিজ্যিক একটা লাভ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, তখনই কিন্তু এগুলো মূলত ভেঙে এগুলোর মধ্যে থেকে হোটেল রুম বার করার যে কাজ সেটা শুরু হয়েছে। ফলে ফায়ার সেফটির যে প্রপার যে চ্যানেল, পাইপের চ্যানেল নিয়ে যাওয়ার কাজ বা এখানে ডিভাইসগুলো
যেগুলো লাগানোর কাজ সেগুলো কিন্তু কোনো দিনই করা হয়নি। মূলত বেশ কিছু সিলিন্ডার সেগুলো রাখা হয়েছিল। এইগুলো কিন্তু খুব বেশি বড় ফায়ারের ক্ষেত্রে কাজে আসার মতো নয়। 2-3 বছর আগে একবার আগুন লেগেছিল সর্বশেষ, সেখানে কিন্তু কেউ একজন বা দুজন মারা গেছিল, তাদের মধ্যে কেউ বাংলাদেশি ছিল না। ফলে এইটা নিয়ে যে খুব বেশি বাড়াবাড়ি হওয়া বা সেটা নিয়ে পুলিশ বন্ধ করে দেওয়া হোটেল, এরকম কোনো ঘটনা আগে সামনে আসেনি। মাত্র 2 দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ, অত্যন্ত খ্যাতি জায়গা, সেখানেও কিন্তু এরকম ঘিঞ্জি হোটেল, সেখানেও 9 জন মারা গিয়েছে। সেখানে কিন্তু 6টা হোটেল বন্ধ করা হয়েছে আগুন লাগার পরে। এখানে বেশ কিছু বিজেপির নেতৃত্ব রয়েছে, আমাদের সামনেই ছিলেন, তারা কিন্তু বলছেন যে আমরা হোটেল বন্ধ করে দেবো, হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবো, কিন্তু আদৌ কতটুকু ব্যবস্থা নেবে সন্দেহ আছে। তবে এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি, বাংলাদেশের দূতাবাসের তরফ থেকে হাইকমিশনার, উপদূতাবাসের হাইকমিশনার তিনি কিন্তু আসছেন। কিছুক্ষণ পরে তিনি এই বিল্ডিং পরিদর্শন করবেন, যারা বাংলাদেশি নাগরিক ছিলেন এখানে তাদের সাথে কথা বলবেন এবং এর পরবর্তী যে দূতাবাসের যে কর্মসূচি তারা সেটা কিন্তু জানাবেন। মূলত এই বাংলাদেশি যারা মারা গেছে তাদের পরিচয় জানার কাজ এখন থানা থেকে চলছে এবং এই পরিচয় নিশ্চিত হওয়ার পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই পরিচয় জানানো হবে। এরপরে যে মৃতের যারা পরিবার, সেই পরিবারদের হয়তো তাদের এই মৃত্যুর যে তথ্য সেটা হয়তো নিশ্চিত করা হবে কিছুক্ষণের মধ্যেই। শ্রেয়া। ধন্যবাদ শুভজিৎ।